একজন ভাতিজার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাচা চাচি ও বাড়ির অন্য সদস্যরা তাদের নিজেদের সঞ্চয়, স্বর্ণালংকার এমনকি সম্পত্তিও বন্ধক রেখে টাকা দিয়েছিলেন বিদেশ যেতে। পরিবারের দাবি, সেই সহায়তায় বিদেশ গিয়ে ভাগ্য বদলালেও দেশে ফিরে ধার করে নেওয়া টাকা পরিশোধ তো দূর করেনি, উল্টো পাওনা টাকা চাইতে গিয়ে মানব পাচারের মামলায় আসামি হতে হয়েছে তাদের। এমন অভিযোগকে ঘিরে এখন উত্তপ্ত মাদারীপুর সদর উপজেলার দত্তকেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদি গ্রাম। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী মিথ্যা মামলা প্রত্যাহার এবং ধার করা অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষের অংশগ্রহণে এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। চাচি ফাতেমা আক্তার রীতা বলেন, স্বর্ণালংকার বন্ধক রেখে টাকা দিয়েছি। তার অভিযোগ, প্রায় 2 বছর আগে তার ভাসুর ফজলু শিকদারের ছেলে মেহেদী হাসান ইতালি যাওয়ার প্রস্তুতির সময় তার কাছ থেকে প্রথমে 1,82,000 টাকা ধার নেন। পরে 2025 সালের জুন মাসে লিবিয়ায় আটকে পড়ার কথা জানিয়ে আরো অর্থের প্রয়োজনের কথা বলেন। মানবিক বিবেচনায় পরিবারের স্বর্ণালংকার বন্ধক রেখে ও ধার করে আরো 2,60,000 টাকা দিয়েছেন। সব মিলিয়ে তার কাছে দেওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় 5,82,000 টাকা। মা হারা মেহেদীকে ছেলের মতো ভেবেই তাকে সাহায্য করেছেন। আজ সেই টাকার দাবি করায় উল্টো তাদের মানব পাচারের মামলায় জড়ানো হয়েছে। পরিবারের ভাষ্য, বিদেশে অবস্থানকালে মেহেদী হাসান ভালো আয় করেন, দেশে ফিরে ব্যবসা শুরু করেন এবং বাড়িঘর নির্মাণ করেন। কিন্তু ধার করা টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। পরে স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও কোনো সমাধান না হওয়ায় পরিবারের অন্য সদস্যদের সহায়তায় থানায় লিখিত অভিযোগ করেন। তো আমরা গেছি টাকা চাওয়ার জন্য, যে এত কিছু করতেছে সামথিং ভাবে আমাকে দিয়ে দে, ও এটা না দিয়া হয়রানিমূলক ভাবে আমাদের মিথ্যা মামলা দিছে। আমরা যদি এই এর সাথে কোনোভাবে কোনো কিছুতে জড়িত থাকি, তাহলে আপনারা সুস্থ তদন্ত করে এটা সঠিক বিচার করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, থানায় অভিযোগ করার পর পাল্টা মানব পাচারের মামলা করেন মেহেদী হাসান। সেই মামলায় চাচা কামাল শিকদার, নজরুল শিকদার, চাচি ফাতেমা আক্তার রীতা, বকুল বেগম সহ পরিবারের কয়েকজন সদস্যকে আসামি করা হয়। তাদের ভাষ্য, এটি মূলত পাওনা টাকা আদায়ের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি অপচেষ্টা। হুমকি দামকিও দিছে, আমি বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগি। আমার বাড়িতে কোনো পুরুষ লোক নেই, আমি আমার শাশুড়ি আমার মেয়ে আমরা বাড়িতে থাকি। তো আমি আপনাদের সকলের কাছে ওর বিচার চাই এবং আমার সম্মানহানি করছে এর বিচার চাই। অভিযুক্ত মেহেদী হাসান প্রথমে সব অভিযোগ স্বীকার করেও পরে বলেন, আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম, তবে তারা আমার কাছ থেকেও অনেক বেশি টাকা নিয়েছে। এখন তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তার টাকা রিক না একজন, ঠিক আছে, বা ওই আমার টাকা তুমি কিনে নিতে একজন, তার দিতে পারে নাই, বুঝতে পারছেন? এখন যে ঘটনা স্যার, আমি যখন লিবিয়া যাই একসাথে 15 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তো ওই টাকাটা তারা 5 জনে, তারা 4 জন ছিল, রাসেল খান ওই সময় ডুবাই ছিল। আচ্ছা, আমি গেছে আমার টোটাল, ঠিক আছে। তো তার মধ্যে যে ফাতেমা আক্তার, সে আমার 1.5 লক্ষ টাকা দিচ্ছে। আমার যেটা দিচ্ছে আমি সেটা না বলবো না। 1.5 লক্ষ টাকা দিচ্ছে, 50,000 টাকা স্বর্ণ লাগাই দিচ্ছিল, আর 1 লক্ষ টাকা আলাদা জবত দিচ্ছিল। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, না এটা বলতে পারেন, কেন ভাই আমি যদি একটা বিষয় না জানি তাহলে তো আপনাকে কি বলবো। কিন্তু এটা সত্য যে আপনি যদি কেউ অভিযোগ দেয় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেব। একদিকে পরিবারের আর্থিক সহায়তার বিনিময়ে প্রতারণার অভিযোগ, অন্যদিকে পাল্টা মানব পাচারের মামলায় দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্যে ঘটনাটি এখন মাদারীপুর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, সত্য উদ্ঘাটিত হলেই স্পষ্ট হবে এটি কি পাওনা টাকা আদায়ের বিরোধ, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।